উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে। আমি গত ভিডিওতে শিশু, কিশোর এবং যুবকদের উদ্দেশ্যে একটি জিনিস বোঝানোর চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে সঙ্গদোষে লোহা ভাসে, এই প্রবাদটি সঠিক নয়। এক টুকরো কাঠ এবং একটা ছোট এবং একটা বড় লোহা দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছিলাম। আসলেই তোমরা কে কী বুঝেছো আমি জানি না, তবে তোমাদেরকে বলছি, তোমার অভিভাবক, বাবা মা বা যেই হন, তোমার যে বয়োজ্যেষ্ঠ, তোমার যে অভিভাবক, তারা সব সময় তোমাকে নিয়ে চিন্তিত থাকে। তুমি কার সাথে চলাফেরা করো, কার সাথে কোথায় যাও, কি খাও, কি করো, এগুলো নিয়ে। এবং তাদের প্রায় সবারই ধারণা থাকে তুমি যাদের সাথে চলো তাদের চাইতে তুমি ভালো, আর ওদের সাথে চললে তুমি খারাপ হয়ে যাবা। এই চিন্তার থেকেই এই প্রবাদটা ব্যবহার করা হয়, সঙ্গদোষে লোহা ভাসে। আমি সেখানে বোঝানোর চেষ্টা করেছিলাম, তোমাদেরকে আবারও বলছি, সেটা হচ্ছে তুমি তোমার অভিভাবকের মানে বাধা সত্ত্বেও তুমি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এবং জীবন চলার ক্ষেত্রে মানুষ যেহেতু সঙ্গপ্রিয়, তুমিও সেহেতু তাদের বাধার পরেও, তাদের লুকিয়ে হোক বা প্রকাশ্যে তাদের কথা অমান্য করে হোক, তুমি তাদের সাথে চলাফেরা করো। আমি যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে তুমি চলাফেরা করবে, খারাপকে খারাপ বলে দূরে তুমি থাকবে আর তুমি ভালো হয়ে থাকবে, এটা আমি বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি খারাপের সাথে তুমি চলবে, খারাপের সাথে যাবে, কিন্তু সেই যোগ্যতা তোমাকে আগে অর্জন করতে হবে। সেটা হলো সেই শক্তি, সেই সামর্থ্য, সেই মনোবল, যে মনোবলে, যেই শক্তিতে, যেই সামর্থ্যে তুমি খারাপের সাথে গেলে তুমি খারাপ হয়ে যাবে না, বরঞ্চ তোমার সংস্পর্শে তোমার যে গুণাগুণ তাতে আকৃষ্ট হয়ে খারাপ পরিবর্তিত হয়ে ভালো হয়ে যাবে। এই যোগ্যতা তোমাকে অর্জন না করা পর্যন্ত তুমি যদি চলাফেরা করতে যাও, বাবা মার নির্দেশ অমান্য করে চলাফেরা করতে যাও, তুমি অবশ্যই সঙ্গদোষের লোহা ভাসে, এটা সত্য প্রমাণ করবে, এটা সত্য। আর তুমি যখন সেই যোগ্যতা অর্জন করবে, যে যোগ্যতায় তুমি যা কিছু খারাপ ভাবো বা অপছন্দ করো, বা সমাজের সবাই যেটাকে খারাপ বলে, খারাপ ভাবে, যাদেরকে খারাপ ভাবে তাদের সাথে তুমি চললেও খারাপ হবে না, সেই মনোবল নিয়ে, সেই যোগ্যতা অর্জন করেই তাদের সাথে চলো। সেই ক্ষেত্রেই কবি কিন্তু বলেছেন যে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে। মধ্যমের তো ওই মনোবল নাই, ওই শক্তি, ওই সামর্থ্য নাই, ওই সততার তার শক্তি নাই, যে সততা দিয়ে সে অধমের সাথে, খারাপের সাথে চলতে গিয়ে সে তার জায়গাতে থাকবে, সেই বরঞ্চ খারাপ হয়ে যাবে। আর উত্তম যে উত্তম ব্যক্তি, যে এইসবকে জয় করতে পারবে এবং সে মনোবলের দিক দিয়ে, সততার দিক দিয়ে শক্ত, মজবুত হয়েছে, তাকে বলা হয়েছে উত্তম, এবং তাকে বলা হয়েছে সে যে কারোর সাথে চলতে পারবে, তাতে তার নিশ্চিন্তেই সে চলতে পারবে। এজন্য বলা হয়েছে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।